আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বিশ্ববাজারে তেলের দাম কমছে কি কমে নাই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাংলাদেশের তেলের দাম কমছে কিনা। অকটেন, পেট্রোল, ডিজেল এইগুলা বাংলাদেশে আজ 16 বছরে দিনের পর দিন বাড়ানো হয়েছে। যেখানে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সেখানে বাংলাদেশেও বাড়ানো হয়েছে। যেখানে বিশ্ববাজারে তেলের দাম কমছে কিন্তু বাংলাদেশে কমে নাই। এই 16 বছরে যেই সরকার ছিল সেই সরকার এই কাজগুলা বাংলাদেশে করে গেছে। শুধুমাত্র তাদের নিজেদের লোভের কারণে, দুর্নীতির কারণে, তারা এক একজন বড় বড় দুর্নীতিবাজ। এই দুর্নীতির কারণে তারা কখনো এই দেশের ভালো চায়নি, তারা নিজেদের ভালো চেয়েছে, নিজেদের পকেট ভরাইছে। আজকে যখন বিদেশের বাজারে তেলের দাম কমে গেছে, বাংলাদেশের বাজারে সেই তেলের দাম কমে নাই। কেন কমে নাই? এই বিগত যে সরকার ক্ষমতায় ছিল তারা এই কাজগুলো করে গেছে। তাদের প্রচুর টাকার দরকার, তাদের পকেট ভরার দরকার, তাদের বিদেশে বাড়ি গাড়ি সব দরকার। বাংলাদেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, যার কারণে 2024 সালের 5 আগস্ট তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। এখন নতুন সরকার বাংলাদেশে গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশ এখন এগিয়ে চলবে এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা, জনগণ সবাই তাকে সহযোগিতা করবে, এই অঙ্গীকার করেছে। আর ডক্টর ইউনূস অঙ্গীকার করেছেন এই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়া করাবেন, সামনে এগিয়ে নিয়ে যাবেন। প্রথম আলো একটা নিউজ করছে এই তেলের ব্যাপারে, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যতা রেখে বাংলাদেশে তেলের দাম এই অন্তর্বর্তীকালীন সরকার কমিয়ে দিয়েছে, আর আমরা এত বছরে সুফল পাইনি। আর এখন যে নতুন সরকার গঠন হয়েছে ঠিক এখনই এই তেলের দামগুলো যতটুকু হোক রে ভাই কমেছে তো ভাই, আমরা এই সুফল তো পাবোই। আজকে রাত 12টা থেকে এটা কার্যকর হবে। প্রথম আলো কি বলছে একটু দেখেন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এবার 6ষ্ঠ দফায় আগামী সেপ্টেম্বরের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে 1 টাকা 25 পয়সা। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা প্রতি লিটারে। জ্বালানি তেলের নতুন দাম 1 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। এর আগে আগস্ট মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে হয়েছে 105 টাকা 50 পয়সা। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 127 টাকা থেকে কমে হয়েছে 121 টাকা ও অকটেনের দাম 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত 29 ফেব্রুয়ারি। এতে বলা হয় দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়, তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য লাক্সারি আইটেম হিসাবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়। অকটেন ও পেট্রোল বিক্রি করে সব মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি মূলত ডিজেলের উপরে বিপিসির লাভ লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের 75% ডিজেল। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি, আর ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই তেল বিভিন্ন সময় দাম বেড়েছে, আমাদের দেশেও সেই অনুযায়ী দাম বাড়াইছে তখনকার বিদ্যুৎ মন্ত্রী। যখন বিশ্ববাজারের দাম কমেছে তখনও আমাদের দেশের এই বিদ্যুৎ মন্ত্রী, এই অথর্ব এই লোকটা
জাতির সাথে প্রতারণা করেছে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত। এইভাবে দিনের পর দিন এই বিদ্যুতের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছেন, অথচ বিশ্ববাজারে তখন দাম বাড়ে নাই। উনি কিন্তু দাম বাড়িয়ে এই মুনাফাগুলো তার পকেটে ঢুকাইছেন, নয় সরকার প্রধানের পকেটে ঢুকাইছেন। এইভাবেই তারা দেশ চালিয়েছেন প্রতিনিয়ত। এখন এই দাম কমেছে, আমাদের অন্তর্বর্তী সরকার এই দাম কমিয়েছেন, আমরা সন্তুষ্ট, এবং বিশ্ববাজারের সাথে সামঞ্জস্যতা রেখে এই দাম কমানো হয়েছে এবং এই সুফল আমরা সবাই পাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতা নিয়েছেন, প্রধান উপদেষ্টার পদ অলঙ্কিত করেছেন, সেদিনই তিনি বলেছেন এই অর্জন, এই স্বাধীনতার অর্জন প্রত্যেকটা ঘরে ঘরে উনি পৌঁছাই দেবেন। তা আমার মনে হচ্ছে উনি সেই কথাটা উনি শুরু অলরেডি করে দিয়েছেন। প্রথমেই শুরু হয়ে গেল তেলের দাম কমানোতে। আমাদের এই তেল বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে কৃষি খাতে ডিজেল তো মারাত্মকভাবে লাগে, অনেক বেশি লাগে, সেটার দাম উনি কমিয়ে দিয়েছেন, এবং পেট্রোল, অকটেন এগুলোর দাম তো কমিয়ে দিয়েছেন বেশ কিছু টাকা। যা হোক, ওনার কথা উনি রেখেছেন, আমরা ওনার পথকে সুগম করার জন্য, সামনে এগিয়ে চলার জন্য সবসময় সহযোগিতা করব। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন ঘটনা নিয়ে। সবাইকে শুভেচ্ছা।